এই মুহূর্তে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারুণ্যের সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শ্রমিক ভাইরা তার মজুরির চায় ঠিক মতো, একটা দেশ চায়, গণতান্ত্রিক দেশ যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাইও তার কথা বলতে পারবেন। দেশ চায়, গণতান্ত্রিক দেশ যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাইও তার কথা বলতে পারবেন, এবং সেটা একটা সহনশীলতার মধ্যে, ঐক্যের মধ্য দিয়ে হবে। সেই গণতন্ত্রই আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের মূল উদ্দেশ্য এই তারুণ্যের সমাবেশগুলোর একটাই, যে তরুণরা আপনারা জেগে উঠেছেন, আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই দাঁড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনারা জোর করে কেড়ে নিন। বন্ধুগণ, মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র আছে তাকে আমাদের ব্যর্থ করে দিতে হবে। বক্তব্য দীর্ঘ করবো না, শুধু একটা কথা বলতে চাই। আমরা সেই যুদ্ধ শুরু করেছিলাম 1971 সালে, স্বাধীনতা যুদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব শুরু করেছিলেন একটা স্বাধীন, গণতান্ত্রিক, মুক্ত, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর বাউলের সঙ্গীত গিয়ে, গণতন্ত্রের সঙ্গীত গিয়ে তিনি পথে পথে ঘুরে বেরিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আপোষহীন মনোভাব নিয়ে। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নতুন করে এই তারুণ্যকে আজকে শিক্ষা দিচ্ছেন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে আসুন আমরা একটা সত্যিকার অর্থে আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ গড়ে তুলি। তাই না? তার জন্য কি দরকার? আধুনিক শিক্ষা দরকার। তার জন্য কি দরকার? আমাদের আইটি শিক্ষা করতে হবে। তার জন্য কি দরকার? আমাদেরকে লেখাপড়ার দিকে আরো বেশি শিখতে হবে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে, যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন, যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে, কি বলেছেন? জোরে বলতে হবে তো, সবার আগে, সবার আগে। উনি বলেছিলেন ফয়সালা হবে কোথায়? রাজপথে, তাই না? হয়েছে ফয়সালা। উনি বলেছিলেন টেক ব্যাক, টেক ব্যাক। আর এইবার বলেছেন সবার আগে বাংলাদেশ, তাই না? আসুন আজকে এই তরুণ ভাইরা, আমরা এই বুড়োরা যারা আছি, একটি বুড়োরা, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। আমরা দেখতে চাই একটা সুন্দর, সত্যিকার অর্থেই একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষ মানুষ ভালোবাসবে, যেখানে সম্প্রীতি থাকবে, প্রেম থাকবে, ভালো থাকবে, আর বাংলাদেশের মাথাটা উঁচু থাকবে, পতাকাটা পথ করে উঠবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের ক্রিকেটের আরেকজন তরুণ নেতা, যিনি আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত, তাই না? চট্টগ্রামের ছেলে তো নাকি? তামিম চট্টগ্রামের ছেলে না? এরকম অসংখ্য তামিম সে তৈরি করতে বলেছে, তাই না? সবাই সেদিকে যাবেন। সব শেষে আবারও আপনাদের চট্টগ্রামের মানুষকে আমি আমার আন্তরিক অভিবাদন, সম্মান জানাতে চাই, সেলুট জানাতে চাই, যে আপনারা লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছেন। বন্ধুগণ, সেই সঙ্গে ওয়াসিম আকরাম 16 জুলাই যিনি শহীদ হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুর্ভাগ্যের কথা, এই সরকার যখন পাঠ্যপুস্তকের নামগুলো তুলেছে, তখন সাইদের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। মুক্তির নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু যখন ওয়াসিমের নাম আমরা দেখিনি, সেখানে আমরা দুঃখিত হয়েছি। আমরা বিশ্বাস করি সরকার অবিলম্বে